প্রিয় বন্ধুগণ, আমি তেলটা কিন্তু ভরে নিচ্ছি আমার স্কুটিতে। আজকে স্কুটিটা নিয়ে বেরোলাম, যে আছে ছোট্ট করে একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে ড্রাই ফিশের উপরে। আমি স্টার্ট করার চেষ্টা করছি। স্টার্ট করে যে আছে স্কুটি নিয়ে আজকে বেরোলাম, কারণ কি আজকে একা আমি বেরোচ্ছি। তো সেই ক্ষেত্রে যে আছে এটা আমার একটা বন্ধুর মতন একটা কাজ করবে, সাথীর মতন। তো আমি বেরিয়ে গেলাম, সেটা হচ্ছে কুলমার দিকে বেরোচ্ছি, ঠিক আছে, শিলিগুড়ি থেকে খুব কাছে। তো আমি আপনাদের সাথে রেসিপিটা, ড্রাই ফিশের রেসিপিটা শেয়ার করব, যে কী করে আমি সেই ড্রাই ফিশের রেসিপিটা করলাম। কিন্তু যাওয়ার আগে আমি যেটা করেছি, সর্বপ্রথম আমার এই মাছগুলো যে আছে, মাছগুলো জল দিয়ে একটু বয়েল করে নিচ্ছি, মোটামুটি 30% বয়েল করে নিচ্ছি। তো এরকম যখন রেসিপি করতে হলে আপনারা ট্রাই করে নেবেন। ডেস্টিনেশনে পৌঁছানোর পর আমি আদা, রসুন, পেঁয়াজ আর আমাদের লঙ্কা, সেটা আমরা কিন্তু বেছে নিচ্ছি, কেটে নিচ্ছি। আর এখানে টমেটো আছে, বেগুন আছে, মূলো আছে। মূলো দিয়ে করলে কিন্তু খুব সুস্বাদু হয়, খুব সুন্দর হয় কিন্তু। যে আছে টমেটো, এগুলো কিন্তু আমাদের কাটা হয়ে গেছে। আর আমার ওই যে আছে গ্যাসটা, ছোটো করে গ্যাসটা, যেটাকে সাথে নিয়ে আমি সবসময় চলে অফিসে আমি রান্না করে আপনাদের দেখিয়েছি, সেটা নিয়ে কিন্তু আমি কিন্তু বেরিয়ে গেছি। তো এখন সর্বপ্রথম আমার প্যান, যে প্যানটা আমার গিফট করেছে আমার একটা স্টুডেন্ট, যেটা আছে না, যার নাম হচ্ছে সুভাষ। তো যে আছে, তো সেই প্যানে আজকে রান্নাটা করব। আমার কাছে অবশিষ্ট কিছু সর্ষের তেল ছিল, সর্ষের তেলটা পিওর আছে, সেটাই ইউজ করব। কারণ কি, সাদা তেলে আমি আজকে করছি না। তো এখন মোটামুটি একটু গরম হয়ে গেলে তার মধ্যে আমি যে শুকনো লঙ্কা যেটা আছে সেটা দিয়ে দিলে একটা সুগন্ধাটা খুব সুন্দর করে আসে। তো সর্বপ্রথমে শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু মোটামুটি ফ্রাই হয়ে গেলে আমাদের এই যে কুটে রাখা সেই একই জিনিস কি আছে এর মধ্যে, এই যে আদা রসুন, সেটা কুটে রাখা আছে হামনদিস্তাতে ছোটো করে। এর মধ্যে আমি কুটে রেখে সুন্দর করে একটা ফ্রাই করে নিচ্ছি। একটু সময়ের জন্য আমরা অপেক্ষা করবো, 5 মিনিট না, মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতন অপেক্ষা করব, যেহেতু প্যানে হচ্ছে। যতক্ষণ হচ্ছে ততক্ষণ একটু প্রকৃতিটা দেখি। সুন্দর গাছের পাতাগুলো চলে আসছে, দেখতে খুব ভালো লাগছে। সত্যি সত্যি খুব ভালো লাগছে। সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা হাওয়া, সুন্দর একটা সময়। এভাবে কাটাতে হয় জীবনটাকে। যাই হোক, তো এরপরে আমি নেক্সটে চলে গেলাম, যে আছে আমার কেটে রাখা যে পেঁয়াজগুলো আছে, সেই পেঁয়াজগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। কুচি করে যেগুলো পেঁয়াজ আছে অবশ্যই দিতে হবে, সেটাতে কিন্তু আমাদের স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়ে আসে। এরপরে নেক্সট টাইমে কী করবো, এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিতে হবে, কারণ কি যে আছে পেঁয়াজটাকে মোটামুটি গোল্ডেনের মতন করতে হবে, গোল্ডেন ফ্রাই হয়ে গেল। এবার আমার এই রাখা যে বেগুন আছে, আমার মূলো আছে, টমেটো আছে, যেগুলো আমি কেটে রাখছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে এর সাথে ফ্রাই করতে হবে, কেন কি আমি অ্যাকচুয়ালি এটা আজকে খাবো ভাত দিই। তো সেই কারণে এটা যদি থাকে তো খেতে খুব সুস্বাদু হবে, খেয়ে কিন্তু ভালো লাগবে। আমি একটা ছোটো করেও যদি বলি, একটা হেলদি ফুড হিসাবে কিন্তু দেখা যাবে। ক্যামেরাটা একটু উল্টো করে করছি, কোনো অসুবিধা নেই। আর মোটামুটি আমি যখন ফ্রাই চলছে, এবার আমি কিছু একটু জিরের গুঁড়ো, মানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো হয়ে গেলো। তারপরে আমার কাছে আছে ওই প্যাকেট কেনা ধনের গুঁড়ো, সেটা একটু ইউজ করে নিব। এগুলো দিতে হবে। এই প্রসেসটা একবার করে দেখুন, ভালো লাগবে। আর একটু করে হলুদ দিয়ে দিলাম, স্বাভাবিক ব্যাপার, আমরা হলুদ খেয়ে রাখি, সব কিছুতে অল্প করে হলুদ দিয়ে দেবো। দিয়ে দিলাম, আর স্বাদ অনুসারে একটুখানি লবণ আমরা ইউজ করে দেবো, যতটা আমাদের প্রয়োজন, বেশি নয়। আর আমার যে ওই বয়েল করা যে ফ্রাইড ড্রাই ফিশগুলো আছে, সেটা আমি কিন্তু এর মধ্যে ইউজ করে দিয়ে দিলাম। তো এখন এটাকে নেড়ে চেড়ে করবো, দেখেই মনে হচ্ছে তো খেয়ে ফেলি, ঠিক আছে। আমি কিন্তু অল্প করে এর মধ্যে জল ইউজ করেছি, জলটা ইউজ করতে হবে, প্যানে করা হচ্ছে, ঠিক আছে। আর আমার একটু বিরিয়ানির রাইসটা বাকি ছিল, তো সেই রাইসটাকে আজকে আমি খাবো, সেটা আমি চিন্তা করে নিয়েছি। তোর কমপ্লিটলি এটা যতটা আছে পুরোটা আমি দিয়ে দিলাম। এটার মধ্যে মোটামুটি 200 গ্রামের মতন আছে। এই চালটাকে আমি কি করছি, এর মধ্যে একটু জল দিয়ে, আমি জল আছে না, জল দিয়ে একটুখানি রাখবো, তাতে কি হবে, ভালো লাগবে। এবার আমি কি করছি, আমার যে সর্বশেষে আছে আমার শাহি গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা করে। সুস্বাদু হবে, টেস্টি হবে, দেখতে ভালো লাগবে, আর খেতেও টেস্টি হবে। তো অলমোস্ট এটা কমপ্লিট হয়ে আসছে। এবার আমাদের এই যে ধনে পাতা কাটা যে ছিল, সেই ধনে পাতা কুচিটা আমরা এর মধ্যে ইউজ করে দিচ্ছি। খাবার যখন টেস্টি হচ্ছে, তাহলে এটা কেন বাকি যাবে, এটাও আমরা দিয়ে দিব। তো সেটাও আমরা ইউজ করে দিলাম সুন্দর করে। এবার যে আছে মোটামুটি আমাদের দেখতে যে আছে এমন হয়ে যাবে। দেখুন, দেখে কতটা ভালো লাগছে, সেটা কিন্তু ভাত দিয়ে খেলে কতটা ভালো লাগবে আপনারাও জানেন। সত্যি খুব সুস্বাদু একটা দারুণ একটা খাবার কিন্তু হতে চলেছে। আর যে আছে একটু ডিফারেন্স কিছু বানানোর চেষ্টা করলাম। আর আমি এটাই বলবো, যে আছে একবার খেয়ে দেখুন, বানিয়ে দেখুন, সত্যি ভালো লাগবে। আর আমার চাল যেটা আছে রাখা, সেটা আমি বয়েল করতে দিয়ে দিচ্ছি, সেটা কিন্তু বয়েল হচ্ছে, হয়ে গেছে। আর এদিকে তো আমাদের এটা অলরেডি রেডি হয়ে গেছে, ড্রাই ফিশ রেডি আছে।
তো এখন যে আছে আমি একটু টেস্ট করে দেখি একটা ড্রাই ফিশ। এক নম্বর, সত্যি সত্যি অসাধারণ হয়েছে। একটা বেগুনটা নিয়ে খেয়ে দেখি তো। বিশাল বিশাল টেস্ট আছে সত্যি। আমার কিন্তু ভাতের ফ্যানটা উঠে চলে আসছে। হ্যাঁ, একা আছি আর কত আর করবো, মাঝে মাঝে একটু খুলে দিতে হয়, না খুললে কিন্তু সব প্রবলেম হয়ে যাবে, পড়ে যাবে, তাই না? একটু বন্ধ করে করে বয়েল করে নিচ্ছি। এবার একটু টেস্ট করে দেখি, আমি মেখে মেখে একটু খেয়ে দেখি কেমন লাগছে দেখি তো। একটু করে মাছ টাছ নিয়ে যে আছে মুখে নিয়ে দেখি। সত্যি খুব ভালো লাগছে খেয়ে, এক নম্বর খেয়ে, সত্যি খুব ভালো লাগলো খেয়ে। আমি কিছুটা ভাবছিলাম বাড়িতে নিয়ে যাব, যাই হোক বা পরে খাবো, কিন্তু একজন যে আছে অসহায় একটা মানুষ, সেই মানুষটাকে আমি খাইয়ে দিলাম। যে আছে যতটা অবশিষ্ট ছিল, খাবার নষ্ট করতে হয় না। তো এরকম ধরনের ভিডিও, এরকম ধরনের যে আছে আপনারা পছন্দ করলে আমাদের লাইক করুন। থ্যাংক ইউ।